ব্রয়লার কালার। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি পূজা আর আমার চ্যানেল দ্য বং মামার আর একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। রাখির জন্য প্লেট সাজানো হয়েছে, এখানে অনেকগুলো রাখি আছে। এখন মাম্পি ওকে রাখি পরাবে আর তার সাথে আদুকেও রাখি পরাবে। আদুর রাখিটা প্রচণ্ড কিউট হয়েছে আর এবছর শুভকে যে রাখিটা পরিয়েছে সেটাও ভীষণ সুন্দর হয়েছে। আমার তো দাদা ভাই নেই, তাই জন্য রাখি পরানো হয় না। হ্যাঁ জানি এখন সবাই সবাইকে রাখি পরায়, কিন্তু ছোট থেকে বোনকে আমি রাখি পরাইনি, তাই জন্য নতুন করে আর কোনো নিয়ম আমি শুরু করি না। তো তোমাদের সবাইকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। পৃথিবীর সব ভাই বোনরা খুব ভালো থেকো। এই যে ওর জন্য রাখিটা আনা হয়েছে, এই রাখিটাও আনার সাথে সাথেই ওটা দুটো কান খুলে রেখে দিয়েছে। বলেছিলাম আয় রাখি পরবি, একটা সুন্দর জামা পর, সেটা পর্যন্ত পরেনি, ওইভাবেই বসে পড়েছে রাখি পরতে। ওটা তোমার, ওটা অ্যাংরি বার্ড। অ্যাংরি বার্ড বল। এখানে ও দুটো রাখি পরাচ্ছে, একটা ওর তো ছিলই আর একটা মেধাদির জন্য। মেধাদি যেহেতু আসতে পারেনি তাই জন্য ওর রাখিটা ও পরিয়ে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, ছোট ছোট বল। বাহ বাহ, রাখি শেষ, পড়ানোর আগে শেষ। এইটা পরে থাকা যাবে। দেখি বনসাজি, তুই বস একটু। দেখ এই নে বস বস। হ্যাঁ পড়ো না একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি। আচ্ছা বল আগে দাঁড়া। এই যে বাবাকে যেভাবে পড়িয়েছি। ও বাবা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, নে পড়ে থাকবি আজকে। এটা কানে বলে না, এটা পড়ে থাকবি আজকে। তুই মিষ্টি খাবি তো? তুই অনেকক্ষণ চেয়েছিস একটা মিষ্টি। কোনটা ভালোভাবে সেটা আগে দে। ও ও হ্যাঁ দে ওইটি। ও খাবে আর তাতেই হয়েছে। ওর খাবারটা দেখ রেডি করে বসে রেখেছি। তুই ওই দুধ খাটাটা খাইয়ে দেখতে। তাই নাকি? এই বল তুই চা 2000 টাকা বল। 200 টাকা। এই না বল 2000 বল। বাবা বাবা মামিয়াকে 2000 টাকা দাও। 200 বাবা মামিয়াকে 2000 টাকা দাও। মামি বলতে ইচ্ছে না না, বল বাবা মামিয়াকে 2000 টাকা দাও। 2000 টাকা দাও। বল এটা দেখ খোল। দেখা 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 আল হাবিবি। আমি এসব খাইও না। এই জন্য আমি বলছি না, উত্তর না। আজকে মাম্পি বিকালবেলা চলে যাবে, তাই জন্য আমি, মা, মাম্পি আর আদু চারজনে মিলে খেতে গেছিলাম আমি বাঙালিতে, তাই জন্য রেডি হয়ে গেছি। খুব ঝটপট করেই রেডি হয়েছে, আমি কিছুই করিনি। এখন সত্যি কথা বলতে বেরানোর আগে না আর মেকআপ করতে সেরকম একটুও ভালো লাগে না। জাস্ট চোখে কাজল আর ঠোঁটে লিপস্টিক দিলেই মনে হয় যেন ঠিক আছে। আমি বাঙালি যেটা ডায়মন্ড প্লাজার অপোজিটে আছে সেই আউটলেটটায় গেছিলাম। এখানকার খাবার দাবার সত্যিই আমার খুব ভালো লাগে আর ভীষণ রিজনেবল দামটা। আমি মেনু কার্ডটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আমরা নিয়েছিলাম একটা চিকেন থালি, একটা মাটন থালি, একটা ফিশ ফ্রাই আর মায়ের জন্য নেওয়া হয়েছিল একটা ইলিশ থালি। রিজনেবল প্রাইস আর খাবার দাবার কিন্তু খুব ভালো। শুধু একটা জিনিসই ওদের আমার প্রবলেম, যে ওরা প্রচণ্ড পরিমাণে টাইম লাগায় অর্ডার দিতে। বলে ওরা সঙ্গে সঙ্গে তৈরি করে দেয়, হতে পারে, বাট জানি না। ওদের না সার্ভিং টাইমটা প্রচণ্ড সময় লাগে। আর খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই বেশ ভালো। একজনের মতো হয়েই যায়। আমাদের একটুখানি এক্সট্রা রাইস লেগেছিলো, বাট সেটা একটুখানি লেগেছিলো, বাকিটা আবার আমরা বাড়িতে নিয়ে চলে এসেছি।
খেয়ে দিয়ে একটুখানি আমরা দমদম নিউ মার্কেট গেছিলাম। তারপর ওখান থেকে ফেরার পরে সন্ধেবেলায় গেলাম একটু বাইরে, আদুর স্কুলের জন্য রাখি বানাতে হবে। তো সেই জন্য কিছু জিনিসপত্র কেনার ছিল, তাই জন্য পেপার দিয়ে রাখি বানানো ছিল, তাই জন্য এই পেপার আরও যা যা লাগে সেগুলো কিনে নিয়ে আসলাম। আমি জীবনে কখনো রাখি বানাইনি, এটা ফার্স্ট টাইম আমার রাখি বানানোর। ইউটিউবে ভিডিও দেখে রেখেছি, তো সেটা দেখেই চেষ্টা করব রাখিটা বানাতে। এখানে ইউটিউবে রাখি বানানো চালিয়েছি আর আমি এখানে রাখি বানাতে বসেছি। বল বল, হ্যাঁ বল। রাখি বানাবো আমরা, দাঁড়াও 7x7 করে আগে নিয়ে নিই। দাঁড়াও মা, এটা এই দোকানটার অনেক দাম কম গো। এই যে আমাদের গেটের দোকান, গেটের সামনে যে বাঁ হাতে, মানে গেটের বাইরে ঢুকে না, যে একটা লোকের দোকান আছে, এইসব ক্রাফটের জিনিসের বই থাকে। এবারে এগুলো করে আমাকে একটা এঁকে নিতে হবে। এঁকে নিয়েছি। এবারে কাঁচি দিয়ে, হ্যাঁ তুই খোঁজ সব ওইদিকে ফেলে দিয়ে খোঁজ, বুঝলি? আদু, তোর জন্য আমার কত কিছু শেখা হচ্ছে নতুন করে। আমি ক্রাফটের কাজে একটুও ভালো না। ওয়াও আদু, দেখ আমি কি সুন্দর। দেবো এবার তোমাদের আমি দেখাতে চলেছি যে আমি রাখিটা কেমন বানালাম। এটা আমি রাখি বানিয়েছি, ফার্স্ট রাখি বানালাম। এখন আপাতত এটা বানানো থাক, এরপরে দেখছি সময় পেলে। আদু কি করেছে? আদু আমাকে ডিস্টার্ব করে গেছে, শুধু আদু একটু হেল্প করেনি, আদু ডিস্টার্ব করে গেছে। এবারে সময় হলে এর থেকে বেটার আর একটা চেষ্টা করবো, কারণ ফার্স্ট টাইমটা তো অত ঠিকঠাক হয়নি, তাই জন্য একটা বানিয়ে আপাতত রাখলাম। তুই কেন করলি ওটা? কেন করলি ওরকম? রাখিটা যে বানালাম ওটাকে ওরকম কেন করলি? বুঝতে পারছিস না? আর করবি? মনে থাকবে? আর করলে শোন, থুতু করে দেবো, থুতো করে দেবে। দুষ্টু এরকম কেন করিস মা? তুই তো এরকম করিস না। হ্যাঁ দেখলে তো কান্ডটা কি করলো? এইরকমই করে মাঝে মাঝে দুষ্টুমি। এত কষ্ট করে রাখিটা বানালাম, পুরো হঠাৎ করে ওর মনের মধ্যে যে কি হলো এটাকে চিপটে পুরো নষ্ট করে দিল। আর বানাতে হবে, হঠাৎ করে কি দুষ্টুমি বুদ্ধি চাপে কে জানে। কি করেছো তুমি? কেন করেছো? হ্যাঁ কেন করেছো? কেন করেছো? ওটা কি ভালো হয়নি, সুন্দর হয়নি? না, তাই জন্য তুমি ওরকম করে দিয়েছো? তাই জন্য ওটা তুমি ছিঁড়ে দিয়েছো? তা বলতে পারতে মামাম এটা ভালো হয়নি, সুন্দর করে করে দাও। মামামও তো ফার্স্ট টাইম করছো না, মামাম তো আগে এরকম করেনি। মামামের ওটা ফার্স্ট রাখি ছিল। হ্যাঁ এবার ঠিক করে দেবো। এটা তো তুমি তো ছিঁড়েই দিয়েছো, এটা আর ঠিক হবে না, আমাকে আবার নতুন করে বানাতে হবে। আবার নতুন করে বানাতে হবে আমাকে। তুমি আমাকে তো বলতে পারতে মামাম এটা ভালো হয়নি, তুমি ভালো একটা বানিয়ে দাও, আমি বানিয়ে দিতাম। তা তুমি ছিঁড়ে দিলে কেন ওটাকে? তুমি ছিঁড়ে কেন দিলে ওটাকে? এরকম করে কেন করলে? দ্যাট ইজ রং না, দ্যাট ইজ রং না।
আর হবে আর করবে না তো? ব্যাস 11:30 বাজে, বাবু ঘুমিয়ে পড়েছে। তারপরে আমি বসেছিলাম ওর রাখি বানাতে, ওটা তো নষ্ট করে দিল, পরে বলছে ওটা ভালো হয়নি, তাই জন্য একটু চেষ্টা করলাম আর একটু ভালো করে করার। আগেরটায় 2টো দিয়েছিলাম, এটায় 3টে ফুল দিয়েছি। কমেন্টে জানিও কেমন হয়েছে করতে, না আমার বেশ মজাই লাগলো। মানে হাতের কাজে আমি খুবই কাঁচা, হাতের কাজ আমার দ্বারা মানে ক্রাফটিং এই সমস্ত আমার দ্বারা খুব একটা ভালো হয় না। যখন 9-10-এ ক্রাফট মানে এই সমস্ত ছিল, তখন ওয়ার্ক এডুকেশন, আমাদের সময় তো ওয়ার্ক এডুকেশন ছিল, তো মাই সব কিছু করে দিত। সেলাইয়ের মধ্যে রান সেলাই, হেম সেলাই এগুলো জানতাম। এই সমস্ত রাখি ফাঁকি বানানো তো এগুলো কখনো বানাইনি, আমাদের সময় এত কিছু ছিলই না, বানাইও নি। তো যাই হোক, অনেক চেষ্টা করে একটা বানালাম। কালকে দেখা যাক, স্কুলে নিয়ে যাবে এটা। আর এত দুষ্টু হয়েছে না, প্রচণ্ড দুষ্টু হয়েছে, যেমন কপালেও এখানে খিমচে দিয়েছে, এত আদর করারও চোট। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি এতদূর পর্যন্ত দেখে থাকো আর কিছু ভালো লেগে থাকে, দেন প্লিজ টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে আবার নেক্সট ব্লগে। ঠিক আছে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, বাই বাই।